আজকের দিনটা হচ্ছে বইয়ের ভাষায় বলতে গেলে একদম তুষার শুভ্র একটা দিন। বেশ ভালো তুষারপাত হচ্ছে। এরকম ঠান্ডা তুষার পড়া দিনে আবহাওয়ার সাথে মিল রেখে এক কাপ গরম গরম চা বা কফি আর তার সাথে এক টুকরো দুই টুকরো ফ্রুট কেক, এর কিন্তু মজাই আলাদা। তো চলুন ঝটপট একটা ফ্রুট কেকই বানিয়ে ফেলি। সাধারণ ফ্রুট কেকের চাইতে এই ফ্রুট কেকটা অনেক রিচ হয়, সফট হয় এবং এটাতে শুধু টুটি ফ্রুটি না, অন্য অনেক ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়। যেমন এখানে আমি খেজুর নিয়েছি 6-7টার মতো, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর টুটি ফ্রুটি নিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ নিচ্ছি কিশমিশ। এর সঙ্গে ক্যানের যে চেরি থাকে সেই ক্যানের চেরিগুলো নিয়েছি, এটাও কেটে কুচি করে কাটার পরে 2 টেবিল চামচের মতো হবে এই পরিমাণ নিয়েছি। এই সমস্ত ফ্রুটসগুলোকে এখন আমি এদের টেস্ট এবং টেক্সচারটা আরেকটু বেশি ইন্টেন্সিভ করার জন্য প্রায় 3 ঘন্টার মতো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো। এটা চাইলে আপনি ওভারনাইটও করতে পারেন, তবে 3 ঘন্টা হচ্ছে মিনিমাম। এতে কি হবে, এই যে খেজুর এবং অন্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে আরো নরম হবে, কেকের মধ্যে বসবে ভালো, খেতে ভালো লাগবে এবং অরেঞ্জ জুসের কারণে একটা খুব নাইস শীতের একটা উইন্টার ফ্লেভার আসবে। বাকি উপকরণের মধ্যে ময়দা নিয়েছি 1 কাপ, 3/4 কাপ নিয়েছি চিনি, ব্রাউন সুগার, 3 টেবিল চামচ নিলাম মাখন, নরম মাখন, 3 টেবিল চামচ নিয়েছি তেল, 2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, 2টো বড় ডিম, এর বাইরে 3 টেবিল চামচ নিয়েছি অরেঞ্জ জুস এবং 2 টেবিল চামচ নিব মধু। এছাড়াও বাদাম লাগবে কিছু। আমি 1/4 কাপের মতো ওয়ালনাট নিয়েছি, মানে আখরোট। আপনারা চাইলে কাঠবাদাম কিংবা ক্যাশিও নিতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পরে। ড্রাই ফ্রুটস গুলো নরম হয়ে গিয়েছে এবং অরেঞ্জ জুসের ফ্লেভারটাও অনেকটা টেনে নিয়েছে। এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে একদম শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে এগুলোকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে ওই যে আখরোট যেগুলো ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দেব হচ্ছে 1 টেবিল চামচের মতো ময়দা এবং তারপর ভালো করে মিশিয়ে নেব বাদাম এবং এই ড্রাই ফ্রুটস এর মিক্সের সঙ্গে। এই ময়দা দেওয়ার ফলে এই ড্রাই ফ্রুটস গুলো একদম কেকের নিচে চলে যাবে না, পুরো কেকের মধ্যে সুন্দর করে ছড়িয়ে যাবে। তো এবার কেক বিট করার পালা। দিয়ে দিচ্ছি তেল, মাখন আর চিনি একসঙ্গে এবং এটাকে বিট করে নেব 4 থেকে 5 মিনিটের মতো, যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়, একটা ক্রিমি মিশ্রণ তৈরি হয়। আমি মিডিয়াম স্পিডে বিট করছি, 4-5 মিনিট লাগবে, হাই স্পিডে করলে 2-3 মিনিট। যারা অরেঞ্জ ফ্লেভারের কেক পছন্দ করেন এবং ফ্রুট কেক পছন্দ করেন তাদের জন্য এই কেকটা হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন। এটার মধ্যে অরেঞ্জের একটা খুব স্ট্রং ফ্লেভার থাকে এবং এর সাথে আমি একদম শেষে একটু দারুচিনির গুঁড়ো ব্যবহার করব, যে কারণে ফ্লেভারটা আরো সুন্দর হয় এবং আরো বেশি একটা শীতকালীন ভাব চলে আসে। কারণ আমাদের সঙ্গে মানে কমলা এবং শীতকালে দুটো তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো আমার ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গিয়েছে তেল মাখনের। এর মধ্যে এক এক করে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং ডিম দিয়ে বিট করব 1 থেকে 2 মিনিটের মতো। একবারে একটা করে ডিম দিচ্ছি, 2টো ডিম একবারে দিচ্ছি না। তো ডিমের পরে অর্ধেকটা ময়দা আর বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে মধু এবং বাকি ময়দাটুকু দিয়ে আবারও বিট করে নিচ্ছি। একদম শেষ উপকরণ হিসেবে আসছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস দিয়ে আবারও প্রায় 3-4 মিনিটের মতো বিট করব। একদম ক্রিমি একটা খুব থিক একটা টেক্সচার হবে কেকের ব্যাটারটার। সো থিক এবং ক্রিমি একটা কেকের মিশ্রণ যখন তৈরি হয়ে যাবে
তখন আমাদের ব্যাটার তৈরি। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে বাকি থাকে তো একটা কাজ, এর মধ্যে ওই ড্রাই ফ্রুটসগুলো মেশানো। ড্রাই ফ্রুটসগুলো যখন মেশাবো তখন 4/3 মতো মেশাবো এবং 1 ভাগ রাখবো পরে উপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেওয়ার জন্য, ডেকোরেশনের জন্য। তো চলুন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই। এখানে 4/3 যেটা বলেছিলাম সেটা দিলাম, আর বাকিটা পরে যখন প্যানে দেবো, প্যানে দেওয়ার পরে উপরে ছড়িয়ে দেব। তো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারের সাথে। আর তারপরে দিচ্ছি যেটা বলেছিলাম যে দারুচিনির গুঁড়ো। দারুচিনির গুঁড়ো চাইলে আপনি রেডি কেনা দারুচিনির গুঁড়ো দিতে পারেন, তবে এভাবে ঘষে গুঁড়ো করে দিলে ওটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়, অনেক স্ট্রং হয়। এবং দারুচিনির গুঁড়ো এখানে আমি দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। যদি আপনি এত স্ট্রং দারুচিনির ঘ্রাণ পছন্দ না করেন তাহলে একটু কমিয়েও দিতে পারেন। এরপর বেক করার জন্য 18 সেন্টিমিটার একটা রাউন্ড প্যানে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। যারা ইঞ্চি মাপের প্যান ইউজ করবেন, 9 ইঞ্চি মাপের যে প্যানটা হয় রাউন্ড, সেটা এটার কাছাকাছি মাপের হয় সাইজে, তো আপনি সেটা ইউজ করতে পারেন। এরপর স্প্যাটুলা দিয়ে একটু ব্যাটারটা পুরো প্যানের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেবো, কারণ এটা খুব থিক ব্যাটার, খুব ঘন ব্যাটার, এই জন্য এটাকে একটু এভাবে ছড়িয়ে দিলে বেক করার সময় ইভেনলি বেক হয়। আর তারপর এর উপরে বাকি যেই ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেউ যদি চান তাহলে এভাবে মিক্সড ড্রাই ফ্রুটস না দিয়ে শুধু উপরে কিছু নাট দিয়ে, যে আস্ত আমন্ড বা আস্ত ক্যাশু দিয়েও বেক করতে পারেন, তাহলে দেখতে আর কি এটা একরকম সৌন্দর্য, ওটা অন্যরকম সুন্দর হয়। তারপর বেক করব 175 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পরে এই হচ্ছে আমার ফ্রুট কেক রেডি। দেখতেই কি দারুণ দেখা যাচ্ছে, দেখেন উপর থেকে মনে হচ্ছে যে ওই চেরিগুলো রুবি পাথরের মতো ঝলমল করছে, সে যে বলে না হীরামণি মুক্ত, ঠিক সেরকম দেখা যাচ্ছে। এখন এই কেকটা এই প্যানের মধ্যেই 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দেব। তারপর প্যান থেকে খুলে বের করে নিয়ে চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন বা একটু ঠান্ডা হলেও সার্ভ করতে পারেন। এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।